সবুজে ঘেরা শুকনো বালুর মাছ দিয়ে উকি দেয়া যে বসতভিটা দেখতে পাচ্ছেন এটাই কবিরপুর চর। চরটি ফরিদপুরের কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নে অবস্থিত। বর্তমান 15 থেকে 20টি পরিবারের বসবাস এই চরে। চারপাশে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে আর কোনো মানব সভ্যতার বসবাস কিংবা জরুরি সেবা না থাকায় হাট বাজার অথবা জরুরি সেবা নিতে প্রতিদিন পাড়ি দিতে হয় ধুলামাখা এই জনপদ। দুর্গম এই চরে 90% হতদরিদ্র মানুষের বসবাস, যারা নদীতে মাছ ধরে, কেউ বা কৃষিকাজ করে জীবন জীবিকা চালিয়ে থাকে। চরের বেশিরভাগ অংশ শুকনো বালু থাকায় গবাদি পশুর খাবার কিংবা ঘাসের জন্য প্রতিদিন প্রায় 3 থেকে 4 কিলোমিটার উত্তপ্ত বালুময় রাস্তা পাড়ি দিতে হয় অসহায় এই চরবাসীর। কি করবো শোনা, গরুর ঘাস কেটে খাওয়া লাগে, গরিব মানুষ আমরা কি করবো, কষ্ট করে খাওয়া লাগবে আমাকে, কষ্ট করে না খালি তার আমাকে উপায় নাই। পেটের দুঃখে আইসি, এখন তার কাজ নাই, ডাঙায় কাজ নাই, মাঠে কাজ না থাকলে এরকম কি করার, পেট তো চালান লাগবে। বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নাই, স্কুল নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, এগুলোর কোনো দাম নাই। একটা হলো 4 টাকা 5 টাকা, ওই গাড়ি ভাড়াই হয় না। আমরা যাচ্ছি মাঠে, বহুত দূর যাবো, শীত বেশ, সবাই আমরা গরিব মানুষ, আমাদের এর ভেতর কেউ বড় লোক নাই। কষ্ট তো হয়, কষ্ট হলে তাও শহরে বসবাস করা ভালো না রে বাপু, মানে গরিব মানুষ জায়গা জমি নাই। এই যে দেখুন ঘোড়ার গাড়ি পাইছি, আসলে এরকম কোনো কিছু নাই। জায়গা দেখুন কেমন জায়গা, এই জায়গায় হাঁটাও যাচ্ছে না, বালু এত গরম। এখানে কোনো ভবিষ্যৎ নাই, এখানে স্কুল নাই, মাদ্রাসা নাই, কিছুই নাই। এখানে যে পোলা পানে মাঠে কাজ করে খায়। ঝড় তো বানাইলে মনে করেন বাড়িঘর ভেঙে গেলে ভুট্টা খেতে পোলা বানাইলে শুরু করাইবো, তার থাকার কোনো জায়গা নাই, খুবই কষ্ট করে। বর্ষাকালে মনে করেন যে এখান থেকে নদী হয়, কত কষ্ট করবে দেখছেন। 3 মাইল পথ আইতে যায়, মাথায় করে নিয়ে যায়। খুব সকালে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে আমি রওনা দিয়েছি দুর্গম চরের উদ্দেশ্যে। চারপাশ থেকে আসা হিমেল বাতাস আর কুয়াশার চাদর ভেদ করে শান্ত পদ্মার বুক চিরে ছুটে চলেছে আমাদের ইঞ্জিন চালিত ট্রলার। বন্ধুরা, আমরা দুর্গম চরে যাচ্ছি। যেতে যেতেই এরকম বালুচর চোখে পড়লো, ভাবলাম যে নৌকাটা থামিয়ে একটু বালুচরটা হাঁটি। দেখুন, আপনারা যদি কখনো নৌকা নিয়ে ঘুরতে আসেন, এরকম বালুচরে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। যদিও এই বালুচরগুলা কিছুদিন আগে জাগছে, এখানে এখনও বসতি শুরু হয় নাই। আর এখানে কিন্তু এমনি লোকজন বসবাসও করে না। আবার বন্যার সময় এই চরটি পানির নিচে তলিয়ে যাবে। এই যে দেখুন মাছ মারতেছে এক কাকু। বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে এই যে মাছ মারার জন্য নৌকা নিয়ে আসছে এক বয়স্ক কাকা। কি করুম, একাই চাল পান তো যুদ্ধ হয়ে গেছে, দিন হয়ে গেছে, একা তো পেটে তো খাওয়া লাগে, সংসারে 5 জন খাওয়াইয়া। আর ইনকাম করে কে কে? আমি একাই। ঝড়ের সময় এই তো বুঝেনি, কষ্ট করা লাগে, খাদ্য তো লাগে, পেটে তো খাওয়া লাগে। এই আর তো আর ছেলেবেলে তো আর নাই যে বলে তারা সংসার চালাবে। অসুস্থ হইলে কি করা যাবো, আল্লাহ যেভাবে চালায় এইভাবে চলা লাগবে। এখন তো কনকনে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আপনার তো বয়স হয়ে গেছে, তারপর নদীর পাড়ে কেন? যে পেটের দুঃখে আইসি, এখন তার কাজ নাই, ডাঙায় কাজ নাই, মাঠে কাজ নাই, মাঠে কাজ না থাকলে এরকম কি করার, পেট তো চালান লাগবে। এই আইসি গাঙে, মাছ পাই নেই বেশি, এই কটা পাইলে বইলে। বন্ধুরা, এই যে বয়স্ক কাকার সাথে কথা বললাম, কাকার সংসারে 5 জন রয়েছে, আর এই 5 জনের খাবার কিন্তু এভাবে জোগাড় করে। ওনার বড় সন্তান তারা আলাদা থাকে, যার কারণে দেখার ওইরকম কেউ নেই। আসলে এরকম বয়সে কনকনে ঠান্ডার মধ্যে মাছ ধরার জন্য আসছে, মাছও কিন্তু পায় নাই। একেই বলে জীবন। শুকনো বালুচর থেকে আবারও চলতে শুরু করলো আমাদের ট্রলার। চারপাশে কোনো জনবসতি দেখতে পাচ্ছি না আমরা। তাই তো আমাদের ট্রলারটি নদীর গা ঘেঁষে একটি দুর্গম চরে নোঙর করে দিল আমাদের নৌকার মাঝি। বন্ধুরা, আমরা এমন একটি জায়গায় নৌকা দাঁড়া করাইছি, আশপাশে বাড়িঘর নেই।
এখান থেকে বাড়িঘর যেতে গেলে 4 কিলোমিটার হাঁটতে হবে। সামনে আমরা কিছু মানুষজন দেখতে পাচ্ছি, তাদের কাছে জিজ্ঞেস করব যে এখান থেকে বাড়িঘর আসলে কত দূর হেঁটে যেতে হবে। দুর্গম চরে প্রবেশ করে চোখে পড়ল প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে গরুর ঘাস নিয়ে যাচ্ছে একদল নারী পুরুষ চরবাসী। কি করবো, কষ্ট করে খাওয়া লাগবে আমাকে, কষ্ট করে না খালি তার আমাকে উপায় নাই। কি করা যাবে, আমাকে তো হাঁটা লাগবে, হাঁটার কাম। আমরা তো গরু বাছুর বড়ি টড়ি এটা দুইটা না পারলে কি করে চলবো। আমাকে নদী ভাঙা 7.5 বার, বাড়ির ছেলে ফেলে আলাদা যার যার মতন। এখন আপনি এই বয়সে কি করবো, করার কিছু নাই। কি করবো শোনা, গরুর ঘাস কেটে খাওয়ার লাগে, গরিব মানুষ না আমরা। মনে করো তোমার চাচা হলো বুড়ো গেছে না, বয়স হয়ে গেছে, ঘাস কাটতে। আপনারও তো বয়স হয়ে গেছে। বলি কি হবি, আমার সাথে বয়স তার বেশি। কিছু মনে করেন কর্ম তো করে খাওয়া লাগবে। নদীতে ঘর বাড়ি ভেঙে গেছে। হ্যাঁ, পরে আসে ওই যে মানুষের জমিতে বাড়ি করে নিয়েছি, শুরু করে দিতে টাকা দেওয়া লাগে। একদিন পর পর আসা লাগে। দুটো বড়ি আছে, একটা বাছুর আছে ছোট, ঘাস নাই তো সহে। বন্ধুরা, যে কাকিকে দেখতে পেলেন প্রায় 4 কিলোমিটার এরকম ঘাসের বোঝা নিয়ে এই নদীর পাড়ে আসছে। দেখুন মানুষ কত কষ্ট করে, এরকম বালুভূমি, এরকম গরমের মধ্যে কত বড় একটি বোঝা নিছে। এই বাঁশও নিছে, বাঁশ নিতে পারতেছে না, পরে আমি নিয়ে দিচ্ছি। এই যে নৌকায় করে যাবে তাদের বাড়িতে। দাদু, এই যে লাউ কত দিয়ে কিনছেন? কিনা না, ও খেতালারা মনে করেন ওরা নিয়ে যাচ্ছে, আমাকে করতেছে আপনারা এগুলো নিয়ে যান, ভাইঙ্গা ফেলাইছি, আপনারা নিয়ে যান। কিসের জন্য দিচ্ছে? আপনারা গরিব মানুষের জন্য দিচ্ছে? হ্যাঁ, গরিব মানুষ ঘাস কাটি, গরুর খাওয়ান যাবি, ফেলাই থুয়ে গেছে, আমরা তাই নিয়ে আসতেছি। ও, তার মানে তারা নেয় নাই, ফেলে গেছে, ওইটা দিছে। হ্যাঁ, ওইটা গরিব মানুষের জন্য দেয় না। না, এটা কেন ফেলে গেছে? এগুলোর দাম নাই? এগুলোর কোনো দাম নাই। একটা হলো 4 টাকা 5 টাকা, ও গাড়ি ভাড়াই হয় না। আমরা যাচ্ছি মাঠে, বহুত দূর যাবো ঘাস কাটবে, 1 কিলো। এত দূর হাঁটবেন আপনারা? এত দূর তো আমরা মাথায় করে ঘাস নিয়ে আসি। আমাদের আল্লাহ আমাদের কপালে কষ্ট, আমরা কষ্ট করে খাইতেছি। বাল বাচ্চার কামাই করে খাওয়ান লাগে, এখন একজনের কামাইতে তো হয় না। এখন তো একটু শীত, যখন গরম পড়বে এই বালুতে কিভাবে হাঁটবেন? জুতে ফাইতে হাঁটবো, এক বোঝা ঘাস আনবে গেলে 3-4 বার জিরাবো। মানে আমাকে জানার কিছু থাকে না, আমাদের এই ঘাস কেটে যা। নদী ভাঙনি আমরা 7 বার করে, নদী ভাঙনি আমরা 7 বার করে আমাদের বাড়ি ঘর ভেঙে গেছে। আমরা এই জায়গায় জায়গায় এসে বাড়ি করে করে থাকি। এই একটা গরু পালি, একটা ছাগল পালি, এইরকম করে 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 খাই। এখন ওই খাওয়া থাকা লাগবে, না খাওয়া থাকা লাগবে। আমাদের এইভাবে সংসারটা চালা কাটো বাটো করে চলান লাগবে। সবাই আমরা গরিব মানুষ, আমাদের এর ভিতর কেউ বড় লোক নাই, সব আমরা নদী ভাঙনি। হ্যাঁ, সরকারি বাবা আমাদের কেউ কিছু দেয় না, আমাদের কোনো সাহায্য কেউ করে না, না আমাদের কেউ দেখতেও আসে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে এভাবেই বড় বড় মাছ জেলেরা ধরে থাকে। দেখুন কিভাবে জাল টানতেছে। এই জাল টানা কিন্তু সহজ কাজ না, অনেক কষ্টের কাজ। এই যে একজন দাদু, সেও জাল টানতেছে। জাল টানতেছি। এই বয়সে জাল টানতে হয় আপনার? হ্যাঁ, এই বয়সে তো রেস্ট করবেন। রেস্ট করছি আগে, এখন আর রেস্ট করবে পারি না। কষ্ট তো হয়, কষ্ট হলেও তাও প্রচুর কষ্ট। এই লড়াচড়ার পর থাকলে এইগুলো। যে পরিমাণ কষ্ট করেন ওই পরিমাণ মাছ পান আপনারা? না, পাই না। তা পাওয়া যায় না। ও মাছ এখন উঠে না? নাই, মাছ গাঙ্গে নাই। কে মাছ আগের মতো ছিল, এখন আর নাই, মাছ নাই, মাছ কমে গেছে। আবার জোয়ার আসলে এবার মাছ লাগবে, এখন আর মাছ নাই। 14 জন। এই 14 জনের সংসার এটার উপরে? হ্যাঁ, এটার উপরে নির্ভর করে। আপনারা যে মাছ পান, এই 14 জনের সংসার চালানো যায়? কষ্ট হয়, চালান জানো, কষ্ট হয় না, করে চলা লাগে। কি করবো, কর্ম নাই, লেখাপড়া করি নেই, বাপ মা লেখাপড়া করার পারে নাই, খুবই কষ্ট করে মানুষ করছে। আর এই জাল দিবা খায়, আন চলা লাগছে। বন্ধুরা, পদ্মার বুকে এভাবেই জেলেরা মাছ ধরে। আসলে যে পরিমাণ মাছ পায় তাতে কিন্তু তাদের সংসার চালানো খুবই কষ্ট হয়। তারা অন্য কোনো কাজ করতে পারে না, যার কারণে এভাবেই তারা কষ্ট হলেও মাছ ধরে তাদের জীবনযাপন চালিয়ে থাকে। চারপাশে আর কোনো বাড়িঘর দেখতে না পেয়ে একটু হতাশা নিয়ে আবারও চলতে শুরু করলাম আমরা। যেতে যেতে হঠাৎ করে আমাদের ট্রলারটি আটকে গেল না দেখা বালুচরে।
বন্ধুরা, নৌকায় যেতে যেতে আমাদের নৌকা আবারও সেই বালুচরে আটকে গেছে। আমরা কোনো দিকেই যেতে পারতাছি না, আমরা চতুর্দিকে শুধু চর দেখতে পাচ্ছি। এই যে আমাদের নৌকা আটকে ফ্যান হয়তো বা ভেঙে গেছে। আমি এখন নিচে যেয়ে দেখবো যে নৌকাটি আসলে কতক্ষণ লাগবে সারতে। এই যে জানি না পানি কতটুকু। এই যে বন্ধুরা দেখুন, আমি পানিতে নামছি। ও মাই গড, মাঝে মধ্যে অনেক বেশি পানি। এই যে আমাদের নৌকাটি পানির মধ্যে আটকে গেছে। ভাই হইছে? লিটন ভাই উঠবো? আমাদের নৌকা ফ্যান ঠিক হয়ে গেছে, আবার উঠতেছি। শুকনো বালুচর থেকে আমাদের ট্রলারটি অনেক কষ্ট করে সরিয়ে আবারও চলতে শুরু করলাম আমরা। চারপাশে যতদূর চোখ যায় শুধু নদী আর শুকনো বালুভূমি, কোনো দিকেই আমরা জনবসতি খুঁজে পাচ্ছি না। এক বুক হতাশা নিয়ে যাচ্ছি সামনের দিকে, আর ভাবছি আজকে আর খুঁজে পাবো না জনবসতি দুর্গম চর। যেতে যেতে সামনে পড়লো একটি খেয়াঘাট। বন্ধুরা, প্রায় 4 ঘন্টা এই নৌকায় জার্নির পরে অবশেষে আমরা কিন্তু খেয়াঘাটে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি খেয়াঘাট। এখান থেকেই মোটর সাইকেল নিয়ে যেতে হবে সেই দুর্গম চরে, কারণ চরের যে বালুভূমি, এই বালুভূমিতে হেঁটে যাওয়া সম্ভব হবে না। তারপরে হয়তোবা মোটর সাইকেল নিয়ে সেই দুর্গম চরের ভিতরে ঢুকতে হবে আমাদের। এই যে খেয়াঘাটটি দেখতে পাচ্ছেন, এটি পাবনার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট। এই ঘাট থেকে বিভিন্ন চরের মানুষ হাটবাজার কিংবা জরুরি সেবা নিতে প্রতিদিন শহরে যাতায়াত করে থাকেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি পাবনার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নের একটি দুর্গম চর। এই চরের নাম হচ্ছে কবিরপুর চর। আমরা সেই কবিরপুর চরে প্রবেশ করেছি। দেখুন, এখান থেকেই চরবাসীরা তাদের বিভিন্ন প্রয়োজনে শহরে যাতায়াত করে থাকে। কত ভাঙা দেই, চরের মানুষ ভাঙার অভাব নাই, ক্ষতি হয় না। বাড়িঘর ভেঙে ছেড়ে হইলে নেওয়া আসা। চরে বসবাস করা ভালো না আরে বাপু, মানে গরিব মানুষ তো জায়গা জমি তো নাই। পুরেন দেশে একটু 1 শতাংশ জায়গা না করে গেলে অনেক টাকা। নদী যেখানে ভাঙা ধরে সেখানে উস থাকে নাকি, মানুষ জন্য টলার মালার নিয়ে ভেঙে ছেড়ে হয়ে যায়। এই তো এই কোনো আছে না, এই কোনো আইছে ভালো জাগো সংসার পয়সা পাতি আছে, তারা কি চরে থাকে নাকি? গরিব তাকে তো জায়গা জমি নাই, সেই জন্য এরা চরে ই করে। এনে থাইয়া মনে করেন 5টা গরু ফাললো, 5টা ছাগল ফাললো, একটা হাঁস মুরগি ফাললো, একটু বর্গাবার্গি করে চাষাবাদ করলো, এইভাবে চলে আর কি। বন্ধুরা দেখুন, বনের মতো এদিকে ঝাউ গাছ আর এদিকে হচ্ছে বন। দেখুন, দুর্গম জায়গা। আসলে এখানে গরমও অনেক বেশি। ওই যে এক দাদু গরু রাখার জন্য আসছে, এখানেই সে খাচ্ছে। আমরা এখন সেই দাদুর সাথে একটু কথা বলবো। ওই তো খিদে নাকতে খাইতেছি। এইখানে আসছেন কেন? গরু নাকতে গরম নাইলে আর কি করা যাইব। কি দিয়ে খাচ্ছেন? ইলিশ মাছ। এটা কি নদীর মাছ? হ্যাঁ। কে রান্না করছে? বিটি রান্নাছে। ও, দাদি রান্না করছে? হ্যাঁ। দাদি আছে? আছে। এই তো দাম 5টার দিকে। এই রোদের মধ্যে এইভাবেই থাকবেন? হ্যাঁ। বন্ধুরা, আমরা দুর্গম চরে ঘোড়ার গাড়িতে যাচ্ছি। এই যে দেখুন, ঘোড়ার গাড়ি পাইছি। আসলে এরকম কোনো কিছু নাই। জায়গা দেখুন কেমন জায়গা। এই জায়গায় হাঁটাও যাচ্ছে না, বালু এত গরম। শীতের সময় আসলে তারপরেও যে এত গরম, আল্লাহ এটা কিভাবে সহ্য করে এখানকার মানুষ, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমাকে এই যে কাকা বলল যে আমাদের সাথে চলেন যাই, এর জন্য উঠলাম। ঘোড়ার অনেক কষ্ট হচ্ছে মনে হয়। দেখুন কিভাবে টাইনা নিচ্ছে আমাদের এই গাড়িটি। বন্ধুরা, এটি কবিরপুর খেয়াঘাট। আসলে এই ঘাট থেকে চরে যেতে অনেক সময় লাগে, যার কারণে আপনারা অবশ্যই এখানে আসলে মোটর সাইকেল ভাড়া করে নেবেন।
এই যে মোটরসাইকেল অবশ্যই দামাদামি করে নেবেন। আমাদের যেতে হবে এইদিকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বা এর চাইতে বেশিও হতে পারে। এই বালু রাস্তা দিয়ে আমরা যাব সেই দুর্গম চরে। বন্ধুরা 3-4 কিলোমিটার মোটরসাইকেল আসার পরে অবশেষে কিছু বাড়িঘর আমি পেয়েছি। আসলে এই চরের আয়তন অনেক বড় থাকার কারণে এখানে বাড়িঘরও ওইরকম নাই, কয়েকটি বাড়ি মাত্র করছে, তাও নতুন বাড়ি। আমি এখন এই বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাবো, পাশাপাশি যারা বসবাস করে তাদের সাথে একটু কথা বলবো। বন্ধুরা এই যে চর হাঁটতেছি, এই যে বাড়িঘরগুলো পাইছি, বেশি বাড়ি না, অল্প বাড়ি, তাও চরের মাঝখানে চারদিকে শুধু ফাঁকা জায়গা। এই যে এই চরের মধ্যে একটি দোকানও আছে, একটি দোকান দেখতে পাচ্ছি। সন্ধ্যা হলে এখানে সবাই আড্ডা দেয়। আসলে এত অল্প বাড়ি থাকা সত্ত্বেও একটি দোকান এখানে, আসলে এখানে বেচা কিনা করে তাদের পোষায় কিনা সেটা জানি না। লোকজন তো নাই, যে কয়টা ঘর আছে এটা ঘর বাহিরের মানুষ কিছু আসে, দেখা গেছে কোনো দিন 1000, 500, 700 এরকম হয়। এখন বর্তমান এই জায়গায় আছে হলো 16-17 ঘর আছে। জায়গা হাসপাতালও নাই, ডাক্তারও নাই, দোকানও আর নাই, একটাই দোকান। আমরা ওই বাহিরে থেকে আইনে খাবার আনি, তাই খাই। বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নাই, স্কুল নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। ওই বাহিরে যদি কারো আত্মীয় স্বজন থাকে তাহলে হয়তো তার বাড়িতে দিয়ে তার বাচ্চারা শিক্ষার ব্যবস্থা করে, তাছাড়া এই জায়গায় নাই। এখানে এখন আশায় আছি যে এই জায়গা আরও কিছু যদি ঘর দরজা হয় তাহলে একটা মসজিদ, স্কুল হইলে, এই হাসপাতাল হইলে আমাকে একটু নিরাপদ হবে। ঝড় বৃষ্টির সময় হয়তো যাওয়া যায় না, নাইলে পারে নৌকার সাধ্যে। আর পথ ভালো থাকলে দেখা গেছে ঘোড়ার গাড়ি, নাইলে যে আপনার মোটর সাইকেল আর কি একটা বন্ধ ব্যবস্থা করে যাওয়া লাগে। এই মুহূর্তে যদি কেউ স্টক করে তাহলে ফরিদপুর সদর ছাড়া আমার কোনো ব্যবস্থা নাই। এই জায়গাতে নিতে হইলে হয়তো ঘোড়ার গাড়ি, একটা নৌকা, তাহলে পার হইলে আমরা যাইতে পারবো। আমরা যে জায়গা আছি এই রুগীটা ওই জায়গা নিতে নিতে হয়তো তার হায়াত মত আল্লাহর হাত, দেখা গেছে হে নাও বাঁচতে পারে, আবার আল্লাহ তারা বাঁচাই রাখা পারে। চরের জীবনের কথা শুনবেন কি, এটা আমরা এখন চর গাং ইয়ার সাথে জিহাদ করে চলি, তাছাড়া আমার কোনো পথ নাই। কারণ তাছাড়া আমাকে পুরান দেশে জমি নাই, নাই। আমরা এই জায়গা দেখা গেছে একজনের জমি শোন করা, নাইলে বর্গা, নাইলে মার্কিস, এই তো এইভাবে আমরা চলি। বন্ধুরা যে চরে আসছি, দেখুন এই যে বাড়ির ভিতরটা আপনাদেরকে একটু দেখাই, কিসের মধ্যে থাকে, কোথায় রান্না করে। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, বালু মাটির মধ্যে ঘর করছে, এভাবেই থাকে। এই যে এখানে গরু রাখে, আর এই যে এই ঘরগুলা দেখুন, ছোট ঘর। আর এই যে এখানে রান্না করে, ফাঁকা জায়গার মধ্যে রান্না করে। এই দিকটা যদি বাতাস আসে তাহলে কিন্তু রান্না করার সময় অনেক বালু আসবে, কারণ এখানে প্রচণ্ড বালু দেখতে পাচ্ছি। আর এভাবেই থাকে। এই যে ঘর দেখুন, দেখতে অনেক ভালো লাগতেছে, বাতাস আছে। এই যে ঘরের ভিতরটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, চতুর্দিকেই জানালা থাকার কারণে বাতাস আসতেছে, একেবারে ফাঁকা জায়গা। দেখুন জায়গাটা অনেক সুন্দর। আসলে জায়গা সুন্দর থাকলে কি হবে, এরা কিন্তু অনেক কষ্টে এখানে থাকে, কারণ আমাদের ভালো লাগতেছে, কিন্তু তারা কিন্তু অনেক দুঃখে কষ্টে পড়ে এখানে বসবাস করে। বসবাস ওই সারে থাকছিল 8 বছর, তারপর ওনতে নদীতে ভাঙ্গিয়া থাই জেনে আসছিলাম 9 বছর। ওনতে যে বাদুন মাস আবার ভাঙ্গিয়া আইছি। এখানে কোনো ভবিষ্যৎ নাই, এখানে স্কুল নাই, মাদ্রাসা নাই, কিছুই নাই। আমরা উফার আসছিলাম, হয়ে গেলে ছোট ফুলা পান হয়ে গেলে ওখানে পড়াইছি। আর এখন যে চাকরি বাকরি দাঁড়ান ফাই নাই, সেমন পড়ান ফাই নেই, এনে যে ফুলা পানে মাঠে কাজ করে খায়।
এনে এনে কোনো ব্যবস্থাই নাই, ওই যে ফরিদপুর যাওয়া লাগে, যার বেশি সময় কষ্ট করে থাকা লাগে আর কি। ঘোড়ার গাড়িতে নেওয়া লাগবো, নাইলে পরে একটা ট্রলার ভাড়া করা লাগবো, নাইলে একটা মোটর সাইকেল ভাড়া করা লাগবো, মানে অনেক কষ্ট করে যাওয়া লাগবো। তারপর রোগী বাঁচবো কি না বাঁচবো এটা আল্লাহর ইচ্ছে। বর্ষাকালে 1 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা, আর এখন হন্যার সময় মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা খেয়া ঘাটে গেল, অন্তে 1 ঘন্টা গেল ঘাটে। তোরা এই যে দেখুন ট্রাক্টরে 2টা করে চাকা লাগাইছে। আমরা সাধারণ ট্রাক্টর দেখতে পাই 2টা চাকা, আর এখানে 4টা চাকা দেখতে পাচ্ছি, কারণ চর অঞ্চল অনেক ভারী মাল নিতে হয় অনেক সময়, যার কারণে 4টা চাকা লাগিয়ে রাখছে এই ট্রাক্টরে। বন্ধুরা, দুর্গম চর দিয়ে হাঁটতেছি, আমার সাথে বাদশা কাকা আছে, যিনি এই চরে বসবাস করেন, ছোটবেলার থেকে এই চরেই বেড়ে উঠেছে। আমি এখন এই বাদশা কাকার কাছ থেকে এই চরে বসবাস করার অভিজ্ঞতা জানবো। আমাদের এইখানে মনে করেন যে এখনও মনে করেন চলায় খুব সমস্যা, জ্বর তুপে নাইলি মনে করেন তো কোথায় যাব, মনে করেন যে একখান করে দোসল একখান করে ছাপড়া উঠে নিয়েছে একদম এই জায়গা, এ আর খুবই অসহায়। জ্বর তো বানাইলে মনে করেন বাড়িঘর ভেঙে গেলে ভুট্টা খেতে পলাইবো, নাইলে সে পলাইবো, তার থাকার কোনো জায়গা নাই, এর কোনো সুযোগই নাই জায়গা, স্কুল নাই, মাদ্রাসা নাই, একটা ছেলে একটা মেয়ে যে পড়াশোনা করাবো, তাও মনে করেন যে উপার আমার কোনো আত্মীয় স্বজন নাই যেখানে থুয়ে পড়াবো, কিন্তু স্কুল মাদ্রাসা ইয়ে হসপিটাল হাসপাতালের দরকার, কিন্তু এই সমস্ত জিনিস আমাদের এই জায়গা নাই, খুবই কষ্ট করে। বর্ষাকালে মনে করেন যে এখান থেকে নদী হয়, পানি হয়ে যায়, এখানে যাওয়ার কোনো মানে জায়গা নাই, ওই কী করবো, একজনে মনে করেন যে মাছ মাইরে খায়, দুয়ারি পাতে জাল পাতে, এই পাইতে পাইতে খায়, এই দিয়ে জীবন যেমন চালায়, তাছাড়া আমাকে এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আরেকটি বাড়িতে এসেছি, এই যে নতুন বাড়ি করছে, দেখুন মাটি উঠাইছে, বালি মাটির মধ্যে কিছু এঁটেল মাটি আনছে, এই যে এইখানে গরু রাখে, এই যে টিউবওয়েল, এখানে পায়খানা দেখতে পাচ্ছি, মুরগির ঘর, ছোট্ট একটি ঘর, এই যে এই ঘরে এই যে বৃদ্ধ দাদি এবং একটি ভাবি থাকে। ভাবি, এটা কার বাড়ি আপনার? আপনি এখানেই থাকেন? কেমন আছেন এই চরে? আমি দেখাই নে, কত কষ্ট করবে দেখছেন, ডাক্তার দেওয়ার পাইনি। কেন দেখাইতে পারতেছেন না? কেমাই যাম নাও দে যাওয়া নাকি যাম কেমা, এই দূর আছে যাম কেমা, কষ্ট পাই নাই। কি করবো, আমাদের কি জায়গা আসেনি, এই যে ওই চরে আসলাম, ওই চরে ভাঙ্গে গেছে, তারা এনেছি সুবিধা, গরু পালি বড়ি পালি, আমাকে বেড়া হয়েছে অসুখ মানুষ, খাটপার পারে না, এই জন্য মানে আমরা গরু বড়ি পালি খাই, এই আর ইচ্ছা। এই মনে করেন নাও তো যাওয়া নাকি, মানে না ভাসলে করুম কি, এই যে কথাই মনে করেন গরু নিয়ে গেছিলাম বৃহস্পতিবার দিন, গরু নিয়ে যাই পড়ে গেছি, তার এত বড় একটা গোসাইং ছিল পায়ে, যাইতে যাইতে বিহাল সন্ধ্যা লাগিয়ে গেছে, তার হাসপাতাল 3 দিন থাকলাম। মানে সুখ হইলেও করা কিছু নেই, কষ্ট হইলেও করা কিছু নেই, আমাকে তো আর জায়গা জমি নাই, কে যেন আমরা আমাকে তো ঘর নাই, যে এই ঘরে গরু রাখি, এই ঘরে তাই, এই যে রান্ধি। বৃষ্টি আসলে কিভাবে রানবেন? নান্দি, বৃষ্টি কম হইলে নান্দি, যেভাবে রান্দি। বন্ধুরা, এই যে চরদা হাঁটতেছি, দেখুন মিষ্টি লাউ, ক্ষেত ভর্তি মিষ্টি লাউ। মিষ্টি লাউর দাম কিন্তু খুবই কম। আমরা আসার পথে দেখতে পেলাম যে মিষ্টি লাউ অনেক ফেলে দেওয়া হচ্ছে, বিক্রি করে না তারা, কারণ যে টাকা ভাড়াতে নেবে সেই টাকাও উঠে না, যার কারণে ফেলে দিচ্ছে। দেখুন ক্ষেত ভর্তি কত মিষ্টি কুমড়া। বন্ধুরা, এই যে বালুচরের মধ্যে দেখুন এখানে লাউ বনছে, মাশাআল্লাহ লাউ হইছে, আবার গাছ দেখুন কত সুন্দর। আসলে এরকম বালুর মধ্যে এরকম গাছ কিভাবে হলো? বন্ধুরা, চর দিয়ে হাঁটতে হাঁটতে এই যে আরেকটি বাড়িতে চলে এসেছি। এই যে দেখুন এই বাড়িতেও কত সুন্দর লাউ ধরছে, বাহ! আসলে বালু মাটির মধ্যে এত সুন্দর লাউ। এখানে এই যে কাকি খাওয়া দাওয়া করতেছে। কাকি, এই যে এই লাউ, এত সুন্দর লাউ বালি মাটির মধ্যে কিভাবে ধরলো বলেন? 2 বেলা পানি দিই,
6 বালতি করে পানি দিই, বিয়ানে 3 বালতি, বিহালে 3 বালতি। তো এত ধরছে? বিয়ানে বাজারে নিছে 8টা, আবার কালকে নেব ওরকম 5-7টা। এইখানটা বাজার কত দূর? বাজার সিমবিঘাট। কত সময় লাগে যাইতে? 3 মাইল পথ আইতে যায়, মাথায় করে নিয়ে যায় শুধু। এই 3 কিলোমিটার পায়ে হেঁটে বাজারে যায় আবার আসে? হ্যাঁ, এই যে কেবল আইলো, আসে এই যে গেল সহে, আমিও আইছি। 6 কিলোমিটার হাইটা কয় টাকা বিক্রি করে? এনে 50 টাকা করে যায়, হেটা মনে হয় আর কি। 50 টাকা করে হলে কয়টা নিছে? 4টা? 8টা। 8টা 400 টাকা। এই 8 কিলোমিটার হাইটে আসছে 400 টাকা বিক্রি করে। গরুর দুধ নিয়ে গেছে, আর এই যে নাও নিয়ে গেছে, বেঁচে আইছে। এই যে কেবল আইলো, আবার এই যে আমও গেছি, গরু নিয়ে গেছি, দুজনে হেস্তারি গেছি, আবার এই হেস্তারি ঘাস কাটছি, মাথায় করে নিয়ে আইলো, আমও বাড়ি এসে। বন্ধুরা দেখুন কিসের মধ্যে থাকে, তারপরেও তারা খুব ভালো আছে। এই যে ঘর দেখাই, এই যে ঘর, এক পাশে গরু রাখে, এই পাশটায় গরু রাখে, আর এই পাশটায় ওনারা থাকে। এই যে এইখানে 2জন মানুষ থাকে, এইখানে চাউল টাউল বাজার টাজার করলে এখানে রাখে। দেখুন মানুষের জীবন ফাঁকা জায়গার মধ্যে এভাবেই তারা বসবাস করে। এখানে ছোট একটি মুরগির ঘর দেখতে পাচ্ছি। আসলে এটি এমন একটি দুর্গম চর, যে চরে মানুষ বাজারে যেতে গেলেও 3-4 কিলোমিটার হেঁটে যেতে হয়। বন্ধুরা এই যে দেখুন এখানে গরু খাওয়ায়, এই খাম্বার সাথে গরু বাঁধার পরে এখানে গরুকে খাইতে দেয়। এই যে ফাঁকা জায়গা, শুধু মাঠ দেখতে পাচ্ছি আমরা। আর এই যে ভাঙ্গাচোরা গরুর ঘর, এই ঘরে গরু রাখে, গরু ছাগল রাখে। এই যে দেখুন কয়েকটা ছাগল আছে এখনো, এই ঘরে ছাগল রাখে। আসলে এর ভাঙা ঘর, এখানে যে কোনো সময় শিয়াল আসতে পারে, কারণ এই চরে শিয়াল আছে অনেক। বন্ধুরা আমি দুর্গম চরদা হাঁটতেছি, শীতের মধ্যেও যে কি গরম লাগতেছে। আজকে রোদ উঠছে, গরমও পড়ছে, ঘেমে যাচ্ছি। আর এই চরটি একেবারে ফাঁকা একটি চর, বাড়িঘর তেমন নেই, মাঝখানে বাড়ি। আর বাড়ির থেকে শহর কিংবা বাজার অনেক দূরে, তাদের 3-4 কিলোমিটার হেঁটে কিন্তু তাদের বাজারে যেতে হয়। আর এখান থেকে খেয়াঘাটও প্রায় 2-3 কিলোমিটার, মোটর সাইকেল ছাড়া কিন্তু যাওয়া যায় না। আর এভাবেই তারা এখানে কষ্ট করে বসবাস করে।